রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন্ন সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে প্রবিষ্ট আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমি কথা বাড়াতে চাই না। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী কলেজের মাননীয় অধ্যক্ষ, উপস্থিত যশা অধ্যাপক প্রফেসর ডক্টর ইব্রাহিম আলী স্যার সহ অন্যান্য সুধীজন। আমি যেহেতু অনেক বড় বক্তব্য শুনেছেন আপনারা, আসলে আমি প্রত্যেককে আলাদা করে সংবর্ধিত করছি না, সময় স্বল্প যেহেতু। আমি আপনার বিরক্তি উৎপাদন করতে চাই না। সামনে উপবিষ্ট আছেন যারা বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি সাহিত্যিকরা, ছড়াকাররা। আমি এখানে অনেক একেবারে কিশোর থেকে শুরু করে আমাদের যুবক এবং প্রৌঢ় এবং বৃদ্ধ অনেক ধরনের মানে বৈচিত্র্য যাকে বলি আমরা সাহিত্যে, এবং কবি এবং ছড়াকাররাও যে বৈচিত্র্যময়তা তৈরি হয়েছে আজকের এই অনুষ্ঠানে। খুব ভালো লাগছে যে সকল বয়সী মানুষের একটা কবি সাহিত্যিকদের সম্মিলন আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় লেখক এবং ছড়াকাররা, আসলে ছড়া সংসদকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য, যে সাহিত্যের মধ্য দিয়ে আমরা যারা বাঁচতে চাই, আমরা যারা সাহিত্যের নিবিড়তার সাথে চলতে চাই, তারা আসলে একসাথে হতে পারি না। আমাদের সকলের প্রিয়জন অধ্যাপক আব্দুল আবুদ সাইদ স্যার বলেছেন যে যারা মানে সমাজের যারা শত্রু টাইপের মানুষ, তারা সবাই খুব সংঘবদ্ধ, ইউনাইটেড। আমরা যারা একটু সাহিত্যময় মানুষ, আমরা যারা সমাজের একটু পরোপকার মানুষ, আমরা কেন যেন একটু বিচ্ছিন্ন। তো সাহিত্যের এই মিলন মেলায় সকলের এই আন্তরিকতার মধ্য দিয়ে আমি এই সংগঠনটির যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত তারুণ্যদীপ্ত সাধারণ সম্পাদক হাসান আবাবি আমাকে অনুরোধ করেছিলেন স্যার আসবেন। ভালো লাগছে। এবং আমরা শিক্ষক হিসাবে আসলে আমাদেরকে দায়বদ্ধতা, সাহিত্যের শিক্ষক হিসাবে, যে সাহিত্য যদি হারিয়ে যায় তাহলে আসলে আমরা আমাদের যে হাজার বছরের যে বাংলা সাহিত্য বলি আমরা, চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, মধ্যযুগের মুসলিম সাহিত্য, কিংবা আমরা আধুনিক যুগের আমাদের মাইকেল থেকে শুরু করে নজরুল, রবীন্দ্রনাথ কিংবা জসীমউদ্দিন, এই যে হাজার বছর বহমান, এসে সুকান্ত, জসীমউদ্দিন, একটা সময় কি তাহলে সাহিত্য আসলে শূন্যতা তৈরি হবে? কিংবা আমরা আমাদের পরবর্তী শিক্ষকরা বা জেনারেশনে সাহিত্যের ইতিহাসের ক্রমধারা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? সেই জায়গাটায় আমাদের একটা নৈতিক দায়বদ্ধতা, আমাদের একটা আত্মিক ব্যাপারও থাকে। আমরা সাহিত্যের সাথে থাকতে চাই এবং আমরা চাই নতুন সাহিত্যিক তৈরি হোক। আর এই ছড়া সংসদকে এই জন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে ছড়া সংসদ যে নতুন কাজটি করছে, একেবারে যারা তরুণ কোচি লেখক যারা একদম শুরু করছে, তাদের লেখা নিয়ে তারা ছোট্ট একটি পাতা তৈরি করে, যেটি আমার জন্য খুব ভালো লাগার। কারণ আমরা সবাই প্রথিতযশা লেখক কে লেখা ছাপাবো, তাহলে নতুনরা তৈরি হবে কিভাবে? তো তাদের এই লেখাগুলোকে আমরা কি করে, আমাদের রাজশাহী অত্যন্ত ঐতিহ্যবাহী একটি নগর, সাহিত্য, শিক্ষা সকল ক্ষেত্রে আমরা চাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের রাজশাহী কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার অত্যন্ত সাহিত্যময় মানুষ, অত্যন্ত বিদগ্ধ জন, এবং আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আছেন সকলেই, এখানে শতফুল বাংলাদেশের নির্বাহী আছেন আমাদের। তো আমরা সকলে মিলে সত্যিকার অর্থে শিক্ষা নগরী, যেটি আমাদের শান্তির নগরী, এটি সত্যিকার সাহিত্যের নগরীতেও পরিণত হোক, এই প্রচেষ্টা আমরা সবাই মিলে করব। আমি আশাবাদ ব্যক্ত করি আজকের এই সাহিত্য যে ছড়া উৎসব এবং গুণজন সংবর্ধনার মধ্য দিয়ে রাজশাহী শহরের সাহিত্যিকদের মধ্যে আবার একটি ছড়া ছড়ার আবহে একটি নতুন আবহ তৈরি হবে, এবং আমরা আবার সাহিত্যের প্রাণে জেগে উঠবো। কারণ আমাদের তো জেগে উঠতে হবে। আমাদের একজন বক্তা বলেছিলেন শতফুল বাংলাদেশের, যে আমরা আসলে আমাদেরও সাহিত্য হয়তো মাঝে মাঝে ঝিমিয়ে যেতে পারে, সাহিত্যের আমাদেরও হয়তো ক্লান্তি আসতে পারে, কিন্তু আমরা আরেকবার মনে হয় যে জেগে উঠি না, আমরা সাহিত্যের আলোয় সবাই আলোকিত হয়ে আমাদের রাজশাহীকে একটি সাহিত্যের নগর হিসেবে তৈরি করি। এবং আমরা আমাদের যিনি আজকে প্রধান অতিথি থাকার কথা ছিলেন স্যার, উনিও খুব সাহিত্য মনা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি যতটুকু ওনার সাথে মিশেছি একদিন, আমার মনে হয় যে আমরা যদি চাই তাহলে সকলের প্রয়াসে একটি নতুন সাহিত্য স্রোত রাজশাহী থেকে তৈরি হবে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং ছড়া সংসদের এই আয়োজনের মধ্য দিয়ে। সবাইকে কৃতজ্ঞতা, আয়োজকদের অনেক কৃতজ্ঞতা। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই এরকম একটি গুণীজনদের
নক্ষত্র মঞ্চে আমাকে আসন দেওয়ার জন্য। ভালো থাকবো সবাই, ভালো থাকবো কবিতার সাথে, ভালো থাকবো দেশের সাথে এবং আমাদের আত্মীয় বন্ধনের সাথে। ধন্যবাদ, শুভকামনা।